হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হাই মাই ডিয়ার মকর রাশি ক্যাপ্রিকন, আজকের ভিডিও পুরোটাই আপনাদের নিয়ে, কারণ একটা বিশাল ঘটনা ঘটেছে 2025-এ। সেটা হচ্ছে 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে মকর সংক্রান্তির দিন, এবং তার এফেক্টটা, তার রেজাল্টটা মকর রাশির উপর কি পড়েছে, ইউনিভার্সের একটা মেসেজও আপনাদেরকে এই ভিডিওতে দেব। তার সঙ্গে সঙ্গে যে একটা বিরাট ঘটনা মহাকুম্ভ, এবং তার সঙ্গে ধর্মীয় অনেক কিছু যুক্ত আছে। অনেক কে বলে যে এই মহাকুম্ভেতে স্বর্গদ্বার ওপেন হয়, ফলে মকর রাশি তার সাথে কিভাবে ডাইরেক্ট যুক্ত হয়, এবং তার ফলটা মকর রাশি এবং মকর রাশির যে জাতক জাতিকারা আছে তাদের জীবনে কেমনভাবে পড়ে, কেনই বা পড়ে, কেনই মকর সংক্রান্তিতেই মহাকুম্ভ হয়, বা মকর রাশি কিভাবে যুক্ত, কে এই মকর রাশি, এবং মকর রাশির জাতক জাতিকারা কিভাবে স্বর্গের দ্বার পর্যন্ত যুক্ত, কিভাবে 144 বছর পর যে মহাকুম্ভ হয় তাতে মকর রাশির জীবন কিভাবে বদলে যায়, আজকের ভিডিওতে সবটাই বলবো। এবং তার সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন্স চলছে এই সময়, যার উত্তর পাচ্ছেন না, ফিউচার নিয়ে কোনো কোশ্চেন্স, আপনার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ নিয়ে কোনো কোশ্চেন্স, তার উত্তরও কিন্তু এই রিডিংয়ে আপনি অবশ্যই পাবেন, একসঙ্গে এই রিডিংয়ে আসবে। কারণ যখনই মকর সংক্রান্তিতে মকর রাশিকে নিয়ে আলোচনা বিষয়বস্তু হচ্ছে, তখন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু যদি আপনি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখেন আপনি অবশ্যই পাবেন, এবং তার সাথে জানতে পারবেন যে এবার আপনার জীবন কিভাবে বদলাবে। তো তার আগে, ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজের চ্যানেল মনে করুন, আমাকে নিজের বন্ধু মনে করুন, এবং আরও ইন্টারেস্টিং ভিডিও এবং অনেক কিছু জানার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন না আমরা অনেকটা পথ একসাথে হাঁটি। তো চলুন এবার শুরু করা যাক ভিডিও। হর হর মহাদেবের নাম নিই, মাই ডিয়ার মকর রাশি, এবং এখানে আপনাদের ট্যারো কার্ড রিডিং হবে। যে ট্যারো কার্ড রিডিংয়ে আমরা জানতে পারবো মকর রাশির জীবন ঠিক কতটা বদলে যাবে এই মহাকুম্ভ মকর সংক্রান্তির পর থেকে, এবং আপনারা ঠিক 3-4 মাসের মধ্যেই তার রেজাল্ট জানতে পারবেন, বা তার রেজাল্ট দেখে নেবেন যে হ্যাঁ আমার জীবন বদলাতে শুরু করেছে। তো চলুন ভিডিওতে আসা যাক। 144 বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়। নর্মালি 12 বছর অন্তর অন্তর এক একটা কুম্ভ হয়, এরকমভাবে 12 বছর করে এক একটা কুম্ভ যাওয়ার পর 12টা কুম্ভ যাওয়ার পর মহাকুম্ভ হয়। তাই 144 বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়ে থাকে, এবং এটা মকর সংক্রান্তির দিনেই হয়ে থাকে। সূর্য যখন উত্তরায়ণ হয়, অর্থাৎ সূর্যের যখন পাওয়ার বাড়ে, মকর রাশিতে যেই সূর্য এসে উপস্থিত হয় সূর্যের উত্তরায়ণ স্টার্ট হয়, এবং সূর্যের উত্তরায়ণ স্টার্ট হয় অর্থাৎ অগ্নিতত্ত্ব তার সঙ্গে সঙ্গে জেগে যায়। অর্থাৎ মকর রাশিতে সূর্যদেব যেই মুহূর্তে আসে সেই মুহূর্তে অগ্নিতত্ত্ব জেগে যায়। তার কারণটা কি, মকর রাশি এর সাথে কীভাবে কোরিলেটেড? মাই ডিয়ার মকর, আপনারা নিজেদের সম্পর্কে কতটা জানেন জানি না, আজকের ভিডিওতে আপনারা অনেকটা জানবেন, এইটুকুনি আমি সিওরিটি দিতে পারছি। আর যেইটুকুনি বাকি থাকবে, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যদি আমি অনেক কিছু বলতে যাই, তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি সবটাই আপনাদেরকে শেয়ার করব। তার সাথে এটাও শেয়ার করব যে মকর রাশি লাস্টে রেমেডিতে শেয়ার করবো যে কি করবেন এই মহাকুম্ভের পর, যাতে করে আপনাদের আর্থিক উন্নতি, মানে লাইকে আপনারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারবেন না যে এতটা আর্থিক উন্নতি আমার হলো। তো এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করবো, কারণ মহাকুম্ভের পর এই ধরনের রেমেডি অবশ্যই আপনাদের করা উচিত। তো ন্যাচারালি যেটা আমি বলছিলাম যে সূর্য যখন মকর রাশিতে উপস্থিত হয় সে দিগ্বলী সূর্য হয়ে যায়, তাকে বিজয় সূর্য বলা হয়, কারণ সূর্য তার সিংহ রাশি থেকে মকর রাশিতে আসা মানে সূর্য মানে তার নিজস্ব ঘর সিংহ থেকে মকরে আসছে, তার 6 নাম্বার ঘরে আসছে, নিজস্ব রাশি থেকে 6 নাম্বার ঘরে আসছে, আর 6 নাম্বার ঘরেতে সূর্যকে বিজয়ী সূর্য বলা হয়, কারণ 6 নাম্বার ঘরে সূর্য সবচেয়ে ভালো কাজ করে। আর যদি কালপুরুষের কুষ্টি ধরেন তাহলে সূর্য 10 নাম্বার ঘরে আসছে। মকর রাশি 10 নম্বর ঘর কর্মের জায়গা, এবং কর্মের জায়গায় সূর্য সবচেয়ে বেশি দিগ্বলী হয়ে যায়। এই সময় উত্তরায়ণ শুরু হয় এবং অগ্নিতত্ত্ব জেগে ওঠে। অগ্নিতত্ত্ব জেগে ওঠে মানে ফায়ার এলিমেন্ট জেগে ওঠে, অর্থাৎ গরমকাল আসছে। এটা থেকেই বোঝা যায় অগ্নিতত্ত্ব ফায়ার এলিমেন্ট যখনই জাগে মকর রাশিরও ফায়ার এলিমেন্ট জাগে, অর্থাৎ মকর রাশির
কাজের দিকে বিরাট পরিবর্তন। ফায়ার এলিমেন্ট রুট চক্রকে রিপ্রেজেন্ট করা, রুট চক্র আমাদের দেহের রুট চক্র, সেটা কিসে রিপ্রেজেন্ট করে? আমাদের কার্য, আমাদের কর্মক্ষেত্রকে। তাই সূর্য যেই মুহূর্তে মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করে, ফায়ার এলিমেন্ট জেগে ওঠে এবং মকর রাশিরও ফায়ার এলিমেন্ট জেগে ওঠে। তাই এই সময় পার্টিকুলারলি মকর রাশির একটা কর্ম উন্নতির যোগ বা কাজের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেনই করবেন, বা কাজের প্রতি ডেডিকেশন বেড়ে যাওয়া, কাজ করার এনার্জি বেড়ে যাওয়া, কাজ করার ক্ষমতা বেড়ে যাওয়া, বা কাজের প্রমোশনের একটা যোগ সঠিক মতো মকর কাজে লাগাতে পারলে মকর রাশি অবশ্যই পেয়ে যায়। এবার বলি যে এটা তো ফায়ার এলিমেন্ট হলো, তো ডাইরেক্ট মকর এইভাবে মকর সংক্রান্তির দিন মকর রাশি এফেক্টেড হয়। তো একদিকে তার মানে এফেক্টেড হলো আপনার কার্য কর্মদিক, কারণ ফায়ার এলিমেন্ট এফেক্টেড হলো, রুট চক্র এফেক্টেড হলো, তো মকর রাশির কর্মক্ষেত্র এফেক্টেড হবেই হবে। তাই জন্যই মকর রাশি নিয়ে কথা বলতে বসেছি যে মকর রাশি কীভাবে নিজের কাজের জায়গাটাকেও আরও উন্নতি করতে পারবেন বা নিজের কাজের জায়গায় প্রমোশন আনতে পারবেন এই সময়, সেটাও আলোচনা করে দেবো। তো এইভাবে এফেক্টেড হলো। এইবার হচ্ছে মকর রাশিকে কেন বলা হয় স্বর্গের দুয়ার? আপনারা কি জানেন মকর রাশিকে কেন স্বর্গের দুয়ার বলা হয়? তার কারণ হচ্ছে, আপনারা কতটা জানেন জানি না, কিন্তু মকর একটা কাল্পনিক রাশি। মকরের অরিজিনাল অস্তিত্ব নেই, বাস্তব অস্তিত্ব নেই। মাই ডিয়ার মকর রাশি, ক্যাপ্রিকনের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এটা কাল্পনিক রাশি বলতে পারেন বা বা এটাকে আপনি দৈবিক রাশি বলতে পারেন। তাই যতগুলো রাশি আছে তার মধ্যে দৈবিক রাশি যদি কাউকে বলা যায় সেটা হচ্ছে মকর রাশি। এবার আপনি জিজ্ঞেস করবেন কিভাবে আমরা দৈবিক হয়ে গেলাম বা আমরা দেবতা সমান হয়ে গেলাম, কিভাবে এবং কিভাবে আমরা স্বর্গ দুয়ারকে ওপেন করি? মহাকুম্ভের দিন মকররা কিভাবে ওপেন করে। তাই মকর রাশিরা আপনারা যদি মহাকুম্ভে যেতে পারেন বা মকর রাশিরা যদি গঙ্গা স্নান করতে পারেন মকর সংক্রান্তির দিন, তো কী না হয়ে যেতে পারে, পুরো ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে মকর রাশির। তো কেন আপনারা দৈবিক রাশি বা কেন, সেইটা আজকে আমি বলে দেবো। দেখুন, আমাদের 12টা রাশি আছে, মেষ থেকে মীন, প্রত্যেকটা রাশির অস্তিত্ব আছে। আপনি যদি জিজ্ঞেস করেন কীভাবে, মেষ মানে ভেড়া, বৃষ মানে ষাঁড়, মিথুন মানে মৈথিনী কর্মকার্য করা ছেলে মেয়ে, কর্কট মানে কাকড়া, সিংহ মানে সিংহ, কন্যা মানে কন্যা, গার্ল লেডি, তুলা পাত্র, তুলা যন্ত্র, আপনারা যাই বলেন, বৃশ্চিক কাকড়া বিছে, ধনুক। মকর রইল, কুম্ভ ঘট যার মধ্যে জল ভরা হয়, মীন মৎস্য মাছ ফিশ। মকর কি মাঝখানে? মকরকে কি বলা হয়? মকর কিসের মধ্যে আসলো? না পশু পাখির মধ্যে আসলো, না কোনো জিনিসের মধ্যে আসলো। সিংহ পশুদের মধ্যে, মেষ পশুদের মধ্যে, বৃষ পশুদের মধ্যে, বৃশ্চিক পশুদের মধ্যে, ঠিক আছে, কর্কট পশুদের মধ্যে, ধনুক জিনিসের মধ্যে, তুলাপাত্র জিনিসের মধ্যে, কন্যা মানুষের মধ্যে, ঠিক আছে, মৎস্য মাছের মধ্যে, কুম্ভ জিনিসের মধ্যে। তাহলে মকর কি? মকরকে কেন দৈবিক ধরা হয়? মকর কি? মকর তো অরিজিনাল মকর বলে কোনো জিনিস নেই এই পৃথিবীতে। মকর বলে কোনো জন্তু তো এই পৃথিবীতে নেই, প্রাণীও নেই, জিনিসও নেই, তাই এরা দৈবিক। মকরকে গ্রিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়েছে মকরের যে মুখ সেটা একটা ছাগলের মুখ, যে স্বর্ণ দ্বারা যুক্ত, এবং তার যে বডিটা সেটা হাঙরের, যেটা রৌপ্য দ্বারা যুক্ত, অর্থাৎ স্বর্ণ মুন্ডু ধারণকারী ছাগল যার দেহ হচ্ছে রৌপ্য হাঙর। এরকম দুটো জয়েন্ট, এরকম কোনো অস্তিত্ব আছে প্রাণীর আমাদের পৃথিবীতে? নেই তো, নেই। এবার যদি আপনি মকর আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে নিয়ে আসেন, তাহলে মকর কে? মকর হচ্ছে এমন একটা হাতির মাথা যার মাথাটা রূপোর, সাদা হাতি, এবং যার লেজটা হাঙরের বা তার বডিটা হাঙরের। সে জলের মধ্যে থাকে, তার ভয়ঙ্কর চিৎকার, তার উপর ভর করে মাতা গঙ্গা আমাদের এই পৃথিবীতে সঞ্চারণ করেন। অর্থাৎ মাতা গঙ্গার বাহন হচ্ছে মকর, যার মুখটা হচ্ছে হাতির আর বডিটা হচ্ছে হাঙরের। অর্থাৎ মাতা গঙ্গার দৈবিক বাহন হচ্ছে মকর। অর্থাৎ এই হচ্ছে মকর রাশি। অর্থাৎ এই রাশি দৈবিক রাশি, যার কোনো জন্তুতে অস্তিত্ব নেই, যার কোনো জিনিসে অস্তিত্ব নেই, যে দুটোকে যোগ করা হয়েছে।
অর্থাৎ যেখানে অ্যাবান্ডেন্স থাকে, হাতির মাথা, সাদা হাতির মাথা, অ্যাবান্ডেন্স, যাকে ঐরাবতের মাথাও অনেক জায়গায় বলা হয়েছে, অ্যাবান্ডেন্স, আর যার সারা বডি রৌপ্য হাঙর, রৌপ্য হাঙরের মধ্যে মাতা গঙ্গা বাহন যাকে বলা হয়, রৌপ্য হাঙর, যা কর্মদক্ষতার প্রতীক। অর্থাৎ হাঙর এত স্পিডে জলকে কাটে, তাই জন্য সে কর্মদক্ষতার প্রতীক। অর্থাৎ অ্যাবান্ডেন্স এবং কর্মদক্ষতার প্রতীক হচ্ছে মকর। অর্থাৎ মকর রাশিরা জন্মগতভাবেই অ্যাবান্ডেন্স এবং কর্মদক্ষতা নিয়ে জন্মেছেন। অ্যাবান্ডেন্স মানে তারা টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছেন, আর কর্মক্ষমতা হাঙর। তাই যারা যারা মকরকে তাদের উপরের জায়গাটা, মানে তাদের হাতির মুখ বা ছাগলের মুখ যাই বলুন, গিরিক বলুন বা আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলুন, বলে মিস আন্ডারস্টুড করবে, তারা অরিজিনাল হাঙর যে পেছনে আছে যে মকর, তাকে চিনতে পারবে না। অর্থাৎ যারা যারা মনে করবে মকর শান্ত, মকর সিম্পল, মকরের তো কিছুই নেই, ছাগলের মতো একটা মুন্ডু ধারণকারী বলে যারা মকরের সঙ্গে লাগতে যাবে, তারা জানবে না তার পেছনের হাঙরের অস্তিত্ব আছে, যে কোনো টাইমে একেবারে ছিঁড়ে কেটে শেষ করে দিতে পারে তার শত্রুকে, কারণ তার পেছনের অস্তিত্বটা হাঙরে, এমন একটা দৈবিক। তো এমন দেখুন, হাতি ভেজকে রিপ্রেজেন্ট করে, হাঙর নন ভেজকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ভেজ অ্যান্ড নন ভেজের একটা মিক্সচার। হাতি খুশি আনন্দকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেককে ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, আর পেছনের হাঙর ভয়ঙ্করতাকে রিপ্রেজেন্ট করে। মানে হাঙর বললে আমরা ভয় পাই না, যে একটা নিষ্ঠুর প্রাণী। তো দুটোর কম্বিনেশন কিন্তু মকর রাশি প্রচণ্ড ভালো, যার সাথে ভালো তো প্রচণ্ড ভালো, বন্ধু তো প্রচণ্ড বন্ধু, মানে হেল্পফুল, গালে লাগিয়ে নেবে, বন্ধুর জন্য সব কিছু করে ফেলবে। বাট আপনি যদি এই মকরকে কষ্ট দিয়েছেন, এর সুযোগ নিয়েছেন, এর বন্ধুত্বের সুযোগ নিয়েছেন, নিয়ে উল্টো কাজ করেছেন, এবং এই মকর যদি জানতে পেরে যায় সেটা, যে আমার সুযোগ নেওয়া হয়েছে, আমি যাকে ভালোবাসলাম সে আমাকে সুযোগ নিল, আমাকে কষ্ট দিল, তাহলে এই মকরের থেকে খারাপ কেউ হতে পারে না। তার হাঙর সত্তা তখন জেগে ওঠে, তখন এই মকর যা খুশি করে দিতে পারে। তাই বলা যেতে পারে মকর একটা দৈবিক প্রাণী। এবং কেন সে স্বর্গদ্বার ওপেন করে? কেন মাতা গঙ্গার বাহন সে, আর মাতা গঙ্গা মুখ্য দায়িনী, সে স্বর্গদ্বার অবধি মানুষকে নিয়ে যায়। তাই জন্যই মহাকুম্ভ মকর সংক্রান্তির দিনই হয়। মহাকুম্ভ মানে কি? গঙ্গা স্নান, আর গঙ্গার বাহনকে স্বয়ং মকর। তাই মকর সংক্রান্তির দিনই মহাকুম্ভ স্নান হয়ে থাকে। কোনো কিছুই আমাদের অ্যাস্ট্রোলজিতে এমনি হয় না। সংক্রান্তি তো 12টা পরে, মেষ সংক্রান্তি থেকে শুরু হয়, কর্কট সংক্রান্তিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন, করতে করতে মকর সংক্রান্তি, লাস্টে মীন সংক্রান্তিতে গিয়ে শেষ হয়ে আবার মেষ সংক্রান্তি শুরু হয়। সূর্য যখনই একটা রাশি পরিবর্তন করে 1 মাসে, তখনই একটা সংক্রান্তি আসে। তাহলে মকর সংক্রান্তি কেন এত ইম্পর্ট্যান্ট? বিকজ অফ মকর সংক্রান্তিতে স্বর্গের দ্বার খোলা হয়। কারণ মকর সংক্রান্তিতে মাতা গঙ্গা মকরের উপর ভর করে আসে, যারাই গঙ্গা স্নান করে তাকে স্বর্গের দ্বার অবধি মাতা গঙ্গা পৌঁছে দেয়। অর্থাৎ তার মুক্তি মোক্ষ লাভ হয়। ইহ জন্ম থেকে বা এই মানুষ জন্ম থেকে বা এই মৃত্যু লোক থেকে তার মোক্ষ লাভ হয়, তাকে আর পরজন্ম নিতে হয় না। তাই মকর ডাইরেক্ট কানেক্ট করে স্বর্গকে এই দিন। এবং ন্যাচারালি যে মকর এত কিছু করছে, যে মকর মাতা গঙ্গার বাহন, যে মকর মহাকুম্ভে অন্যকে মোক্ষ অবধি পৌঁছে দিচ্ছে, তাহলে তার জীবন কেন বদলাবে না মকর সংক্রান্তির পর থেকে? বেসিক্যালি মকর সংক্রান্তির পর থেকেই মকরদের লাইফে অনেক বেটার হয়, প্রত্যেক বছর হয়, কারণ মকর সংক্রান্তি প্রত্যেক বছর আসে। তাই প্রত্যেক বছরই আপনারা খেয়াল করবেন যে মকর সংক্রান্তির পর থেকেই আপনাদের জীবনে লাইফে কিছুটা হলে চেঞ্জ, কর্মের পরিবর্তন, আর্থিক দিক থেকে পরিবর্তন, পার্সোনাল আর প্রফেশনাল পরিবর্তন আসতে শুরু করে দেয়। বাট এই বছরটা অনেক খাস,
144 বছর পর মহাকুম্ভ হয়েছে মকর সংক্রান্তির দিন। তার একটা রেজাল্ট তো মকর রাশির উপর পড়বেই পড়বে, পড়বেই পড়বে। এবং এটা শিবরাত্রি পর্যন্ত চলছে মাই ডিয়ার মকর রাশি, শিবরাত্রি পর্যন্ত চলছে। তাই যা যা রেমেডি আমি দেবো লাস্টে ভিডিওর শেষে দেখতে ভুলবেন না। আপনারা যদি সেই রেমেডিগুলো করেন, শিবরাত্রির মধ্যে করে ফেলতে পারেন বা শিবরাত্রির দিনও করেন, জীবনে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ এই মহাকুম্ভ আপনি আবার 144 বছর পর পাবেন, আদৌ পাবেন? এখন আপনারা যারা আমাকে দেখছেন, আদৌ 144 বছর পর আবার পাবেন? পাবেন না তো। এই আপনাদের মকর, আপনারা কতটা ফরচুন আপনারা ভাবুন যে আপনারা এইটাকে পেলেন, 144 বছর পর মহাকুম্ভ পেলেন, অর্থাৎ আপনারা জীবন পরিবর্তন করার একটা সুযোগ পেলেন। তো এটাই আজকের ভিডিও। আমি বেশি লেন্দি করছি না, আরও অনেক কিছু বলার আছে, আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার মকর সম্পর্কে কিছু বলবো। আজকে এবার ট্যারো কার্ড রিড করব। কেন ট্যারো কার্ড রিড করব? ট্যারো কার্ড বলবে যে আপনাদের এই মকর সংক্রান্তির পর জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং আপনারা যে অজানা অনেক কোশ্চেন্স চলছে না আপনার মাথায়, কি হবে ফিউচারে, আমার পার্সোনাল লাইফে কী হবে, প্রেমটা ফেরত আসবে, আমার টাকাটা কতটা জমবে, আমি ঋণ শোধ করব, আমার সন্তান হবে বা সন্তানের এইটা হবে, বিদেশ নিয়ে যেতে পারবো, সন্তানকে বিদেশে পাঠাতে পারবো, বা আমি বিদেশে সেটেল হতে পারবো, বা আমি গভর্নমেন্ট জব পাবো, অনেক কোশ্চেন, বা আমার পদোন্নতি হবে, প্রমোশন হবে, আমার ট্রান্সফার হবে, আমার শরীর সুস্থ হবে, আমার মা সুস্থ থাকবে, এই যে, বা আমার বাবা সুস্থ থাকবে, এই যে এত কোশ্চেন্স আপনাদের মাথার মধ্যে এখন ঘুরপুক করছে মাই ডিয়ার মকর রাশি, তার উত্তরে কিন্তু এই ট্যারো কার্ডই দেবে আপনাদের। এবং তার সাথে ইউনিভার্সের একটা মেসেজ দেবে যে এই মকর সংক্রান্তির পর থেকে আপনাদের জীবনে কি কি আসতে চলেছে। আপনারা এই 144 বছর পর যে মহাকুম্ভ আসলো, তারপর এই যে মকর সংক্রান্তি চলে গেল, এরপর আপনারা যা পাবেন 2025-এই পেয়ে যাবেন। এটা আমি এত গ্যারেন্টি দিয়ে বলছি। মানে আপনারা এত বেশি পেতে শুরু করবেন যে আপনাদের 2025 যেতে যেতে আপনার মনে হবে যে মাই গড, মানে সেকেন্ড মকর সংক্রান্তি আসার আগেই আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, অনেক কিছু। এবং কি কি পাবেন তাই কিন্তু আজকে ট্যারো কার্ড রিড করে বলবে। আপনাদের সবচেয়ে বড় কি বলবো, আপনাদের কোনো একটা মহান ইচ্ছা পূর্ণ হবে। কারণ ট্যারো কার্ড রিড করার আগে আমি যখন মেডিটেশনে বসেছিলাম আপনাদের এই ভিডিওটা আনার সময়, অ্যান্ড আমি যখন গডের মেডিটেট করছিলাম, তখন আমার হঠাৎ করে মনে হলো যে মকরদের কোনো বড় ইচ্ছা পূর্ণ হতে চলেছে। অর্থাৎ অনেক দিন ধরে চেপে রাখা কোনো ইচ্ছা আপনার ভেতরে, যেটা আপনি অনেকদিন ধরে প্রে করছেন যে প্লিজ গড আমি জাস্ট এইটা পেয়ে যাই, তাহলে আমার অনেকটা প্রবলেম সলভ হবে। এইটা যেসব মকর রাশি ভেবেছেন যে আমাকে পার্টিকুলার এই জিনিসটা গড দিন, তো সেরকম কোনো ইচ্ছা আপনাদের কমপ্লিট হবে। কেন বললাম, বিকজ আমি যখন কার্ডটাই সাফল করছিলাম, দেখুন 9 অফ কাপ আমার বটম অফ দ্য ডেকে আসলো। আমি যখন মেডিটেট করছিলাম তখন আমার এরকম মনে হলো যে মকর সংক্রান্তিতে মকরদের কোনো স্পেশাল ইচ্ছা ফুলফিল হবে। অ্যান্ড দ্যাট আমি দেখলাম ও মাই গড, আমার ডেকে 9 অফ কাপ লাস্টে এসছে, ফাইনালে এসেছে। তখনই আমার মনে হলো যে এদের এই ইচ্ছাটা পূর্ণ হবে। তো আমি বলতে পারি, মানে যেহেতু এটা কাপ এনার্জি, তো এখানে আমি এটা দেখে বলতে পারি যে আপনাদের কোনো প্রেমের ইচ্ছা বা কোনো ম্যারেজের ইচ্ছা বা কোনো সন্তানের ইচ্ছা ফুলফিল হবে। প্রথমেই এটা বলে দিচ্ছে 2025-এই হবে, ঠিক আছে? বা আপনি আপনার লাভ ওয়ানকে যদি বিয়ে করতে চান, সেটা কিন্তু এই 2025-এই আপনি ইয়েস হয়ে যাবে, ফুলফিল হবে। মানে জীবন কাপ এনার্জি, তো জীবন এইভাবে। বা আপনি কারোর প্রেম চাইছেন, পার্টিকুলার কারোর প্রেম চাইছেন, বা কাউকে প্রপোজ করতে চাইছেন, বা আপনি পার্টিকুলার চাইছেন আপনার সিঙ্গেল লাইফটা খতম হোক, আপনার জীবনে কোনো প্রেম আসুক, তো সেই ইচ্ছাটা ফুলফিল হবে। সেকেন্ড যেটা আমার মনে হয়েছে এই কার্ডটা দেখে, 9 অফ কাপ, আপনাদের প্রমোশন হওয়ার 100% চান্স আছে 2025-এ। যারা যারা এখন এই ভিডিওটা দেখছেন, আপনি মানে চোখ বন্ধ করে এই উইশটা করতেই পারেন, কারণ কার্ডটাই সেটা বলছে যে এই মানুষটা একটা গুড চেয়ারে জাস্ট এরকমভাবে বসে আছে, সে ভেরি হ্যাপি, গুড চেয়ারে বসে আছে মানে, এবং লাল পাগড়ি সে মাথায় পরে আছে। লাল পাগড়ি যখনই কেউ মাথায় পরে, লাল পাগড়ি রাজনীতিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? রাজনীতিকে রিপ্রেজেন্ট করে লাল পাগড়ি, সব সময় পলিটিক্সকে রিপ্রেজেন্ট করে, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো অনেকেই পলিটিক্স বা পলিটিশিয়ান হয়ে আত্মপ্রকাশ করবেন বা কোনো টিকিট পাবেন,
এই মকর সংক্রান্তির পর, বা পলিটিক্সে যাবার একটা সাংঘাতিক সম্ভাবনা মকর রাশির জন্য আমি দেখতে পাচ্ছি, অনেক মকর রাশির জন্য। এটা জেনারেল রিডিং। সবাই তো এখন পলিটিশিয়ান হতে চাইবেন না, কেউ কেউ প্রমোশন চাইবেন নিজের কাজের জায়গা, তো সেটা আসবে। আর যারা যারা এই মুহূর্তে দেখছেন, কারণ মনে গুপ্ত ইচ্ছা আছে যে হ্যাঁ আমি পলিটিক্সে জয়েন করবো, তো হতে পারে 2025-এর শেষে গিয়ে বা মাঝামাঝি সময় আপনারা টিকিট পেলে আর পলিটিশিয়ান হবার একটা চান্স পেলেন, কারণ লাল পাগড়ি পড়ে আছে। থার্ড, আমার মনে হচ্ছে গভর্নমেন্টের কোনো টেন্ডার, গভর্নমেন্ট কোনো জব, গভর্নমেন্ট থেকে কোনো আয়, গভর্নমেন্ট থেকে কোনো কিছু আপনি পেতে পারেন এখান থেকে, মানে গভর্নমেন্টের হেল্প নিয়ে কিছু করা আপনি পেতে পারেন, কারণ কার্ড এটা বলছে। এর সাথে দেখুন ভীষণ হেলদি একটা ম্যান আমি দেখতে পাচ্ছি, তো ভীষণ হেলথের ইমপ্রুভমেন্ট এই মকর সংক্রান্তির পর থেকেই মকর রাশির হতে চলেছে। অর্থাৎ যারা যারা হেলথ ইস্যুতে মকর রাশি ভুগছিলেন, সেটা আমি হার্ট ইস্যু, বিপি, সুগার, এই ধরনের ইস্যু দেখতে পাচ্ছি। তো যাদের যাদের এই ধরনের কোনো ইস্যু বা জলজনিত কোনো প্রবলেমে আপনারা জলের ইস্যু, অর্থাৎ অম্বল, গ্যাস অম্বল, পেট ফোলা, কনস্টিপেশন বা পেট খারাপ হওয়া, এরকম কোনো সমস্যা বা হাড়ের পার্টিকুলার কোনো সমস্যায় ভুগছিলেন, তো সেখান থেকেও আপনারা কিন্তু খুব হেলদি চেহারা আমি দেখতে পাচ্ছি, হেলদি মানুষ বসে আছে, তো সেখান থেকে আপনাদের হেলথ ইমপ্রুভ এই মকর রাশির পর হবে। এবং 9 নাম্বার কাপ আমি আগেই বললাম কোনো বড় উইশকে ফুলফিল করে দিয়ে যাবে, তার সাথে আপনার জীবনের একটা অধ্যায়কে কমপ্লিট করে দিয়ে যাবে, একটা চ্যাপ্টারকে কমপ্লিট করে দিয়ে যাবে, যেটা ইনকমপ্লিট আছে আপনার। একটা চ্যাপ্টার আপনার মাই ডিয়ার মকর রাশি কমপ্লিটলি ইনকমপ্লিট আছে, একটা চ্যাপ্টার যেটা পেলে তবেই আপনি মনে করতে পারেন যে আপনি লাইফে সাকসেস পেলেন বা সাকসেসফুল হলেন। কেউ কারোর হয়তো ম্যারেজের কোনো চ্যাপ্টার ইনকমপ্লিট আছে, কারোর সন্তান হচ্ছে না, বা কারোর কেরিয়ারে কিছু অসুবিধা থেকে কোনো চ্যাপ্টার ইনকমপ্লিট রয়ে গেছে, বা কারোর বিদেশে যাবার অনেক দিনের ইচ্ছা হচ্ছে না, তো কোনো চ্যাপ্টার ইনকমপ্লিট আছে আপনাদের, তো সেটাও কমপ্লিট হবার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে মাই ডিয়ার মকর রাশি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এবার আমি আপনাদের কার্ড নেব। তো 9 অফ কাপ থেকে এতগুলো জিনিস আপনাদের জন্য এসেছে, তো সবচেয়ে বড় কথা আপনার কোনো বড় উইশ ফুলফিল হতে পারে। তো এবার আপনাদের মকর রাশির কার্ড নেব, যে এই মকর সংক্রান্তির পর আপনাদের জীবনে কি কি আসছে, এবং আপনাদের কোশ্চেন্সের অ্যান্সারগুলোও নেব, ঠিক আছে, যে আপনারা কি কোশ্চেন করেছেন আর তার অ্যান্সার। দেখুন, নাইট অফ সোর্ড, পেজ অফ সোর্ড, পেজ অফ কাপ, 2 of wand, 4 of wand, 8 of wand, ace of pentacles, king of pentacles। আমি বললাম না, বটম অফ দ্য ডেক সান, দ্য সান নিচ্ছি, দ্য সান। তো আপনি এবার বলুন, মাই গড হোয়াট আ কার্ড, উফ ওর বাবা। তো মকর সংক্রান্তির পর থেকে যদি বলি মকর রাশি কী পাবে, তো এটা বলা ভুল হবে। আমি যদি বলি কি না পাবে, কি না পাবে এটা বলা ঠিক হবে। তো আমি খুব শর্ট করে বলছি, কারণ বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, ঠিক আছে, বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, কার্ডই এমন এসছে। তো এস অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকালস, বিগ মানি হাতে থাকে, কত বড় মানি দেখুন, বিগ মানির, প্রচুর টাকা সম্পত্তি, আর্থিক উন্নতিকে দেখায়। তো প্রথমেই বলবো কিং অফ পেন্টিকাল অ্যান্ড এস অফ পেন্টিকালস, নিউ সোর্স অফ মানি, কেউ কেউ নতুন জব পাবেন, কেউ কেউ নতুন বিজনেস খুলবেন। মকর রাশি বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যাদের 40 বছর বয়স হয়ে গেছে, চাকরি থেকে বিজনেসে শিফট করছে, অ্যান্ড গুড বিজনেস চলবে। যারা বিজনেসম্যান আছেন অলরেডি প্রচুর টাকা উপার্জন করবেন এই মকর সংক্রান্তির পর থেকে, নো ডাউট। মানে একটা এক্সিলেন্ট বিজনেস আমি দেখতে পাচ্ছি, যেই কোম্পানির নাম মার্কেটে জাস্ট মানে বলে না অ্যানাউন্সড হয়ে যাওয়া যে এর সাথে কাজ করো, এরকম একটা নাম যেটা লোকে মুখে শুনে বলবে হ্যাঁ আমি এই কোম্পানিটাকে চিনি, এইরকম একটা কোম্পানি মাই ডিয়ার মকর রাশি আপনাদের হতে পারে, যেটা আপনারা স্বপ্ন দেখেন, সেরকম স্বপ্ন সফল হতে পারে যে লোকে বলবে
হ্যাঁ, আমি এই কোম্পানিটাকে চিনি, এখানে এই কাজ হয়, লোহার কাজ হয়, গার্মেন্টসের কাজ হয়, বা হোটেলস রেস্টুরেন্ট বা যাই হোক, আপনাদের যাই থাকুক, মার্কেটের কোনো কাজ হয়। তো লোকে বলবে এই কোম্পানিটাকে আমি চিনি, এই রকম নাম আমি দেখতে পাচ্ছি আপনার কোম্পানি, আর তার সাথে হিউজ পার্টিকুলার হিউজ মানি মকর সংক্রান্তির পর আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ নতুন জব থেকে ইনকাম করবেন, নতুন বিজনেস থেকে ইনকাম করবেন, কারণ এস অফ পেন্টিকালস নিউ জব থেকে, নিউ বিজনেস থেকে বা নিউ সোর্স অফ ইনকামকেও দেখায়। অ্যান্ড বিশাল বড় অ্যাবান্ডেন্স আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। মানির স্টেবিলিটি, কোনো মানুষ আপস অ্যান্ড ডাউনস যেখানে নাই, সেরকম বড় মানির স্টেবিলিটি দেখতে পাচ্ছি। পৈতৃক সম্পত্তির লাভ দেখতে পাচ্ছি, পৈতৃক সম্পত্তি থেকে আসা টাকা দেখতে পাচ্ছি। আপনারা নিজস্ব বাড়িও তৈরি করছেন বা জমি কিনে রেখেছেন, তার উপর বাড়ি বানাচ্ছেন অর ফ্ল্যাট কিনছেন, আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি এই মকর সংক্রান্তির পর। অর্থাৎ অনেকেরই বাড়ির স্বপ্ন সত্যি হবে। এবং তার সাথে আমি এমন একটা পার্টিকুলার কিংকে দেখতে পাচ্ছি, একটা পার্টিকুলার কিংকে দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছে, যে মকর, যে লাইকে যে কিং হবে। কারণ বলছি কেন কিং হবে, দেখুন দুটো পেজ কার্ড আপনাদের জন্য এসছে, পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ কাপ। পেজ মানে কে? রাজকুমার। পেজ মানে রাজকুমার, এবং তার সাথে কিং কার্ড এসছে। তো আমি এখন, এবং অদ্ভুতভাবে আমি একটা নাইটকেও দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা সেনাপতিকেও দেখতে পাচ্ছি। তো ধাপে ধাপে মকর এগোচ্ছে, রাজকুমার থেকে সেনাপতি, সেনাপতি থেকে রাজা, ধাপে ধাপে এগানো একটা মকরকে দেখতে পাচ্ছি। যারা এখন ইয়াং মকর আমাকে দেখছেন, একদম ইয়াং, যারা এখন রাজকুমার আছেন, এরকম মকরও দেখছেন। সেনাপতি অর্থাৎ 25 থেকে 44-এর মধ্যে মকর আমাকে দেখছেন, বা 40-এর মধ্যে মকর দেখছেন, যারা একটা সেনাপতির পদে আছেন বাট কিং হননি, কিং হবার স্বপ্ন দেখছেন, নিজের কাজের জায়গায় রাজা হবার স্বপ্ন দেখছেন, নিজের টাকা এত রোজগার করবো লাইক এ কিং, সেই স্বপ্ন দেখছেন, তার জন্য প্রচণ্ড হার্ড ওয়ার্ক করছেন। এমন একটা সেনাপতিকেও আমি এখানে দেখতে পাচ্ছি, যে সেনাপতির মতো, যে হার্ড ওয়ার্ক করতে জানে, যার কাছে নিজস্ব বাইক আছে, কারণ ঘোড়ার উপরেই সেনাপতি দৌড়াচ্ছে, নিজস্ব বাইক আছে, এবং সে গাড়ির স্বপ্ন দেখে, এবং সে একজন এঞ্জেল ফিগার। তার মাথায় দেখুন এঞ্জেলের পাখা আছে, একটা এঞ্জেল ফিগার, এবং হাতে দেখুন একটা সোর্ড নিয়ে আছে, অর্থাৎ লড়ার জন্য সদা প্রস্তুত, যে আমি সব রকম কাজ করব, কারণ আমাকে এই কিং অবধি পৌঁছাতে হবে, আমি সব রকম কাজ করব। এই পেজের হাতেতেও সোর্ড আছে, সব রকম কাজ করছে। অর্থাৎ যে ছোট বয়সী 20, 22, 25-এর যে মকর দেখছেন, সেও একটা রাজকুমারের মতো এখানে যে দেখছে, কারণ সেও তার ফিউচারে রাজা হবেন, কারণ রাজকুমারী তো রাজা হয়, রাজকুমারী রাজা হয়। তো আমি দেখতে পাচ্ছি একটা রাজকুমার দেখছেন এই মুহূর্তে আমাকে, বা প্রিন্সেস দেখছেন এই মুহূর্তে, যে পরবর্তীকালে কিং আর কুইন হতে চলেছে নিজের কর্মর জায়গায়, নিজের টাকার জায়গায়। ইয়েস, বা এরকম একজন দেখছেন যার অলরেডি বাইক টাইক সব আছে, সে বাইক করে নিয়েছে, বাড়ি করে নিয়েছে, সে একটা নাইট, অর্থাৎ সে একটা সেনাপতির মতো, সে তার কাজের জায়গায় ভীষণ ব্যস্ত, কাজ করে ভীষণ হার্ডওয়ার্ক দিয়ে কাজ করে, একটা এঞ্জেল ফিগার, সবার হেল্প করে, সব রকম কাজ করতে সে রাজি আছে। সে কাজের জন্য ভীষণ তাকে মার্কেটে যেতে হয়, ভীষণ তাকে সিটি চেঞ্জ করতে হয়, ভীষণ তাকে মানে এদিক ওদিক করে কন্টিনিউ তাকে যেতে হয়, সে বসে জার্নি করতে হয়, সে বসে খাটতে, মানে সে বসতে পারে না, বাট তার স্বপ্ন হচ্ছে বসে রাজা হবার, যে আমি একদিন একটা বড় চেয়ারে বসবো লাইক এ কিং, এবং আমার কাছে টাকা, ধন, সম্পত্তি, প্রপার্টি সব থাকবে, এবং আমি এই কিংয়ের মতো। তো আমি সেই কিংকে দেখতে পাচ্ছি, আমি সেই কিংকে দেখতে পাচ্ছি। তো 2025-এ আমি এমন মকরদের দেখতে পাচ্ছি যারা কিং হতে চলেছেন, সেনাপতি থেকেও কিং হতে চলেছেন, বা রাজকুমার থেকেও কিং হতে চলেছেন, যারা শান্তিমতো একটা পজিশন বা একটা চেয়ারে বসছেন, যাদের ধকল শেষ হচ্ছে, যাদের জার্নি শেষ হচ্ছে, খাটাখাটনি শেষ হচ্ছে, একটা নিজস্ব পাওয়ার আছে, নিজস্ব পজিশন আছে, সে বিজনেসে হোক বা কাজের জায়গায় হোক, লাইক এ কিং বসেছেন, যার আন্ডারে প্রচুর লোক কাজ করছে, যে প্রচুরকে অর্ডার দিচ্ছে, কাজ করিয়ে নিচ্ছে, এবং যার কাছে প্রচুর মানি আছে, নিজস্ব বাড়ি গাড়ি সব আছে, সেরকম একটা কিংকে আমি দেখতে পাচ্ছি। তো এরকম একটা কিং মাথা তুলে দাঁড়াবে এই মকর সংক্রান্তির পর থেকে, মাই ডিয়ার মকর রাশি। তো তৈরি হন, সেই কিং, সেই নিজেকে ভীষণ ভ্যালু মনে করুন। আপনারা যদি মনে করেন না যে আমার কি দাম আছে, না,
আপনার বিশাল দাম আছে মাই ডিয়ার মকর রাশি। আপনি যদি এইটা পার্টিকুলার মনে করেন যে আমি ভ্যালুয়েবল নই, আমার তেমন দাম নেই, আমি কী বা করতে পারছি সংসারের জন্য, কী বা করতে পারছি আমার স্বামীর জন্য, বা কী বা করতে পারছি আমার ওয়াইফের জন্য বা আমার বাবা মায়ের জন্য, নো, আপনাকে বলতে হবে যে ইউ আর আ ভেরি ভ্যালুয়েবল, ভীষণ ভ্যালুয়েবল পার্সন। আপনাকে বুঝতে হবে আপনি রাজার মতো। আপনি নিজে এটাকে অনুভব করা আজ থেকে শুরু করুন যে আমি একটা ম্যাচিওর একজন রাজার মতো পার্সন, মেয়ে হোক বা ছেলে হোক আপনি। আমি প্রচুর রোজগার করব, প্রচুর ভালো পজিশনে থাকব, প্রচুর টাকা রোজগার করব, আমার সব কিছু থাকবে। আজকে থেকে এটা মনে করতে শুরু করুন, আপনি কিং অবধি পৌঁছে যাবেন। আপনি কিং অবধি পৌঁছে যাবেন। এই 144 বছর পরের এই মহাকুম্ভ আপনাকে কিং পর্যন্ত পৌঁছে দেবে মাই ডিয়ার মকর রাশি। 3টে 1 কার্ড এসছে আপনাদের জন্য, 8 অফ ওয়ান্ড, 4 অফ ওয়ান্ড, 2 অফ ওয়ান্ড। তো আপনাদের বিদেশে যাওয়ার যদি কোনো স্বপ্ন থাকে মাই ডিয়ার মকর রাশি, তো সেটা ইয়েস হবে। আপনারা কোনো না কোনো দিন বিদেশ ভ্রমণ অবশ্যই করবেন। বিদেশ থেকে মানি রোজগারের শখ আছে, তো সেটাও ইয়েস হবে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার শখ আছে, সেটাও ইয়েস হবে। আপনারা করবেন, আপনারা করবেনই করবেন। এবং এইটা পাওয়ার না, আমি অষ্টলক্ষ্মীকে দেখি, অর্থাৎ এখানে হার্ডওয়ার্ক দিয়ে অষ্টলক্ষ্মীকে পেয়ে যাওয়া। অষ্টলক্ষ্মী মানে আদি লক্ষ্মীকে পাওয়া, ধনলক্ষ্মীকে পাওয়া, ধান্যা লক্ষ্মীকে পাওয়া, গজলক্ষ্মীকে পাওয়া, সন্তান লক্ষ্মীকে পাওয়া, বীর লক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী। এই যে 8টা লক্ষ্মী, এ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে মাই ডিয়ার মকর রাশি। এবং সেও কিন্তু আপনার কাছে আসবে, অপেক্ষা করে আছে। এবং আপনি হার্ডওয়ার্ক দিয়ে সেটা নিজের দখলে আনবেন। আপনি পায়ের উপর পা তুলে বসে থেকে অষ্টলক্ষ্মীকে আনছেন না, বাই কিং অফ পেন্টিকালস বাই রাজা হচ্ছেন না। আমি দেখতে পাচ্ছি প্রচুর হার্ডওয়ার্ক সামিল আছে তার মধ্যে। আপনারা এতদিন ধরে যে হার্ডওয়ার্ক করেছেন, তার সাথে স্বর্গদুয়ার যে ওপেন হয়েছে, যে একটা মানে কি বলবো, ইউনিভার্সাল ব্লেসিংস পড়েছে আপনাদের উপর, তার জন্যই মাতা লক্ষ্মী আপনাদের কাছে আসছে, মাতা অষ্টলক্ষ্মী আপনাদের কাছে আসছে। এবং আপনি এই মাতা অষ্টলক্ষ্মীকে খুব সহজেই পেয়ে যাবেন। এবং আমি বললাম এই অষ্টলক্ষ্মীর সাথে সাথে আপনাদের বিদেশ ভ্রমণও হবে। কাঠ তাই বলছে, কারণ এর হাতেও ওয়ার্ল্ড আছে যদি দেখেন। তো বিদেশ ভ্রমণও হবে, বিদেশ থেকে আয়ও হবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে রোজগারও হবে। এটা মকর রাশিদের জন্য আসছে। 4 অফ ওয়ান্ড থেকে আপনার কোশ্চেন্সের উত্তর হ্যাঁ হতে চলেছে। আপনি যে কোশ্চেন্স করছেন মনে মনে, তার উত্তর হ্যাঁ হতে চলেছে। এই কোশ্চেন্স যদি আপনার ওয়ান্ড এনার্জি কেরিয়ার নিয়ে হয়, যে কেরিয়ারে এই পজিশনটা পাবো কি, মানে আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁ আছে। বা আপনার যদি ম্যারেজ সংক্রান্ত কোনো কোশ্চেন্স থাকে, তাতেও হ্যাঁ আসছে। আপনার লাভ ম্যারেজ সংক্রান্ত কোনো কোশ্চেন্স থাকে, তাতেও হ্যাঁ আসছে। কারণ আপনি দেখুন, ফুল অফ ব্লসমস দিয়ে সাজানো আছে আপনার বাড়ির সামনেটা। তো আপনার যদি বাড়ির কোনো কোশ্চেন্স থাকে যে আমি বাড়ি সত্যি বানাতে পারবো, তাতেও হ্যাঁ আসছে। বা আমার নিজের নামে বাড়ি হবে, তাতেও হ্যাঁ আসছে। আমার নিজের নামে ফ্ল্যাট হবে, তাতেও হ্যাঁ আসছে। আমার কবে বিয়ে হবে, 2025-এই হবে, তাতেই হ্যাঁ আসছে। আপনার সন্তান নিয়ে কোনো কোশ্চেন্স আছে, তাতেও হ্যাঁ আসছে। তো আপনি যে কোশ্চেন্সটা করেছিলেন, আমি বলেছিলাম না আপনার কোশ্চেন্সের উত্তর দেবো, তো 4 অফ ওয়ান্ড থেকে আপনাদের কোশ্চেন্সের উত্তর দিচ্ছি হ্যাঁ। অর্থাৎ বিউটিফুল পজিটিভ 4 নম্বর কার্ড, যা স্টেবিলিটিকে বোঝায়। তো আপনাদের কোশ্চেন্সের উত্তর হ্যাঁ। আপনি বিদেশে যেতে চাইছেন, হ্যাঁ, কারণ দেখুন কার্ডই এসছে 2 অফ ওয়ান্ড, যা বিদেশকে রিপ্রেজেন্ট করে, হাতে ওয়ার্ল্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তো বিদেশে যেতে চাইলে হ্যাঁ। 8 অফ ওয়ান্ড থেকে অনেক বড় বড় অপরচুনিটি আপনার কাছে আসবে। নিউ জব অপরচুনিটি আসতে পারে, নিউ বিজনেস অপরচুনিটি আসতে পারে, নিউ ডিল, নিউ প্রজেক্ট, টিম লিডার হওয়ার একটা সম্ভাবনা, নিউ পজিশন, নিউ প্রমোশন, ট্রান্সফার, এভরিথিং আপনার জন্য আসতে পারে। তো অনেক কিছুতেই হ্যাঁ হচ্ছে। আপনার কোশ্চেন্সের উত্তর হ্যাঁ। সবচেয়ে বড় কথা, আমি কি কোনোদিনও কিং চেয়ার অবধি পৌঁছাতে পারবো? আমি কি কোনোদিনও এত টাকা রোজগার করতে পারবো? আমি কি কোনোদিনও কোটিপতি হতে পারবো? অনেকে এই কোশ্চেন্সটা আমাকে করে। তো ইয়েস, হ্যাঁ, আপনি হবেন। আপনি কোটিপতি অবধি পৌঁছাচ্ছেন। আর যদি বলি রাজনীতি, ইয়েস, দ্য সান কার্ড। আপনি রাজনীতিবিদ যদি হন, আপনি অনেক বড় রাজনীতিবিদ হবেন। প্রচুর নাম যশ খ্যাতি আমি আপনার বেড়ে যেতে দেখছি মাই ডিয়ার মকর রাশি। এই মকর সংক্রান্তির পর আপনার প্রচুর নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার সন্তান আসার সম্ভাবনা থাকবে। আপনার সন্তানের যদি কোনো পরীক্ষা থাকে, গুড রেজাল্ট হবে। আপনার গাড়ি কেনার, এবং আমি সাদা গাড়ি দেখতে পাচ্ছি আপনাদের জন্য, যাদের বাইক আছে তাদের জন্য দেখতে পাচ্ছি যে সাদা গাড়ির সম্ভাবনা। যারা বাইক কেনার কথা ভাবছেন, এই মকর সংক্রান্তির পরেই সেটা ইয়েস হচ্ছে।
বিগ সান আপনার মাথার উপরে উঠে এসছে। তো সান কার্ড বটম অফ দ্য ডেক আসা নটা যোগ। সান মানে কি? আমার এত বড় আলো এসে পড়লো, স্বর্গদ্বারের আলো ধরুন না, স্বর্গদ্বারের সান মানে কি? স্বর্গদ্বারের আলো, স্বয়ং নারায়ণ। সান মানে সূর্য নারায়ণ, স্বয়ং নারায়ণ দু হাতে আশীর্বাদ দিচ্ছে যে হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ, আপনার জন্য সব কিছুতে হ্যাঁ। তো স্বয়ং নারায়ণের ব্লেসিংস আপনার উপর এসে পড়লো। তো আপনি ধরেই নিতে পারেন যে অন্ধকার কেটে যাচ্ছে, মকর রাশির জীবনের অন্ধকার কেটে যাচ্ছে। সূর্যের আলো, সূর্য নারায়ণ স্বয়ং দু হাত তুলে আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আলোয় আলো ভরে যাচ্ছে আপনার জীবন, চারিদিকে আলো। প্রপার্টি, সম্পত্তি, টাকা, বিদেশে যাওয়া, গুড সন্তান আসা, ম্যারেজ, আমি এভরিথিং দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট জব যারা ভাবছেন, গভর্নমেন্ট চাকরি, কারণ দ্য সান কার্ড এসছে, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট চাকরি, ট্রান্সফার, অন্য জায়গায় যাওয়া, বিদেশে সেটেলমেন্ট, আমি কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি। অনেক মকর রাশির জন্য প্রচুর নাম যশ খ্যাতি, পলিটিশিয়ান হওয়া আমি কিন্তু মকর রাশির জন্য দেখতে পাচ্ছি। তো এই মকর সংক্রান্তি এমন গাড়ি কেনা আমি আগেই বলেছি, বা গুড বাড়ির সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আমি মেল চাইল্ডও দেখতে পাচ্ছি, যারা সন্তান নিতে চান ভবিষ্যতে তাদের জন্য মেল চাইল্ড আসবে, এটাও কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। যদি হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের অলরেডি মেল চাইল্ড থাকে তাদের একটা প্রচণ্ড উন্নতি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো সেটাও প্লিজ কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনার মেল চাইল্ড আছে। তো আমি ওভারঅল দেখতে পাচ্ছি যে মানে জাস্ট ওড়ার জন্য, জাস্ট আকাশ ছুঁয়ে নেওয়ার জন্য, জাস্ট সান সূর্যকে ছোঁয়ার জন্য মকর রাশি প্রস্তুত হয়ে আছে। সেই খ্যাতি, সেই যশ, সেই সম্পত্তি, সেই সম্পদকে, সেই কিং, সেই মিরাকলকে ছোঁয়ার জন্য মকর রাশি দাঁড়িয়ে আছে। তো এটাকে একটা অলৌকিকতা আপনি বলতে পারেন, এটা একটা মিরাকল আপনি আপনার জীবনে বলতে পারেন। কারণ 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে। মহাকুম্ভ নিজের মধ্যেই কত মিরাকল ঘটনা সঙ্গে নিয়ে আসে, কত মিরাকল ঘটনা ঘটায়। আর তার সাথে দৈবিক রাশি মকর রাশি যখন যুক্ত হয় তো তাদের জীবন কিন্তু পাল্টায়। তো দেখুন ট্যারো কার্ডও বলছে যে আপনাদের জীবন পাল্টাতে চলেছে। অনেক ঝড়ঝাপটা, অনেক ঝামেলা আপনাদের লাইফ থেকে শেষ হতে চলেছে। কোনো ঝড় ঝাপটা ঝামেলা যদি আপনার জীবনে থেকে থাকে, যেইটার কোশ্চেন্স আপনি করছিলেন, তো আমি বলবো সেগুলো সব রিমুভ হবে এবং আপনারা আস্তে 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 জীবনের এই 2025-এ আপনি অনেক কিছু অ্যাচিভ করে নেবেন মাই ডিয়ার মকর রাশি। এবং আমার এই ভিডিওতে আমি দেখতে পেলাম যে আপনি কিং পর্যন্ত পৌঁছাবেন, কিং চেয়ার পর্যন্ত পৌঁছাবেন। একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে মকর রাশির জন্য যে প্রচুর সম্পদের উপর মকর রাশি বসে থাকবে। ইচ্ছা তো করছে আরও কার্ড আপনাদের দেখি, মানে একটা কার্ড আমি অবশ্যই এই ডেক থেকে নেব, কারণ এত কিছু এসেছে। তো একটা কার্ড আমার ইচ্ছা তো করছে এই ডেক থেকে নেওয়ার, যে ইন্ট্রিগেশন আমি বলছিলাম না, মানে মুন ব্লেসিংস, মানে আমার মনে হচ্ছে যে ইন্ট্রিগেশন একটা কার্ড তো নেবই, যে যেখানে দেখাচ্ছে যে মকর রাশি আপনি যদি দেখেন যেখানে হোয়াইটটা উপরের দিকে উঠছে আর ব্ল্যাক জিনিসটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে মকর রাশি আপনাদের জীবনের অন্ধকার, এই জন্যই দ্য সান কার্ডটা এসেছিল, যে অন্ধকার যেটা সেটা নিচের দিকে নামছে, আর যে হোয়াইট আপনার লাইফের যে সাদা অংশ, সাদা কালো নিয়েই তো মানুষের জীবন হয়, অর্থাৎ ভালো আর মন্দ নিয়ে মানুষের জীবন হয়। মানুষকে দুটোই ভোগ করতে হয় জীবনে, খারাপ জিনিসটাও দেখতে হয় আর মানুষ ভালো জিনিসটাও দেখে। অনেক মানুষের জীবন এমনই হয় যে 60% খারাপ দেখতে দেখতে চলে গেল আর হয়তো জীবনের বাকি 40% ভালো জিনিসটা দেখলো। আর অনেকে এমন হয় যে জীবনের প্রায় 80%ই খারাপ দেখলো, 20% ভালো দেখলো। তো এবার আপনাদের জীবনে যারা যারা এই মুহূর্তে মকর রাশি দেখছেন, সেই কালো বা খারাপ জিনিসটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ আর আপনাকে দেখতে হবে না, আপনি মিলিয়ে নেবেন। সাদা জিনিসটা আসছে, অর্থাৎ যে ভালোটা, যে পুণ্যটা আপনারা করেছিলেন, দৈবিক রাশি না, আপনারা যে পুণ্যটা হয়েছে, যে স্বর্গদ্বারটা ওপেন হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে এই হোয়াইট জিনিসটা বা আপনাদের সাদা জিনিসটাকে সামনে আনবে, অর্থাৎ আপনার ভালো সময়টাকে সামনে আনবে। আমি লাস্ট কার্ড এই জন্যই নিলাম। তো এন্ডিং বিগিনিং দেখতে পাচ্ছি, ব্ল্যাকের এন্ড হচ্ছে অ্যান্ড হোয়াইটের শুরু হচ্ছে।
অ্যান্ড এবার আসি রেমেডিতে, যে আপনারা কি করলে পার্টিকুলার এতগুলো জিনিস পেতে পারেন। দেখুন, যেহেতু মকর রাশি মাতা গঙ্গার বাহন হয়ে থাকে, তো আপনারা যদি গঙ্গা জল কিভাবে রাখবেন, রূপোর পাত্রে রাখতে হবে। আপনাকে রূপোর ঘটি একটা কিনতে হবে, বা আপনার বাড়িতে থাকলে তো খুবই ভালো, বা রূপোর কোনো ছোট বাটি পাত্র যা পাবেন, গঙ্গা জল স্টোর করে রাখুন। কারণ মাতা গঙ্গা আপনার দেবী, মাই ডিয়ার মকর রাশি, আপনি তার বাহন। তো আপনি রূপোর পাত্রটা কিন্তু মাস্ট। আপনি ওই জারের মধ্যে গঙ্গা জল রেখে দিলেন, প্রত্যেকদিন ঘরে ছেটালেন, সেটা সবাই করে, ওটা কিন্তু রেমেডি নয়। মকর রাশি আপনাদের জন্য নয়। আপনাদের রেমেডি হচ্ছে আপনি টাকার স্থানে, ধনস্থানে, যেখানে আপনি টাকা রাখেন, যেখানে ব্যাগ রাখেন, বা আপনার বাড়িতে যেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গা রেখেছেন কিছু টাকা জমানোর জন্য, কোনো লক্ষ্মীর ভাণ্ডার রেখেছেন বা কিছু রেখেছেন সেইখানে, বা আপনি বিজনেস করছেন, বিজনেসের জায়গায় রূপোর পাত্রে গঙ্গা জল রাখতে হবে আপনাকে। তো আপনি একটু কষ্ট করে রূপোর পাত্রটা কিনে নিন, তার মধ্যে গঙ্গা জল স্টোর করে রাখুন, এবং তারপর আপনি আপনার আর্থিক উন্নতি দেখুন। আপনাকে পেছন ফিরে আর তাকাতেই হবে না মাই ডিয়ার মকর রাশি। এই কিং পজিশন অবধি আপনারা পৌঁছে যাবেন, এই কিং পজিশন অবধি আপনারা পৌঁছে যাবেন। একটা ছোট্ট রেমেডি বললাম আজকের ভিডিওর জন্য, পরবর্তী ভিডিওতে আমি আরও বলতে থাকবো, কিন্তু আজকের ভিডিওর জন্য মকর সংক্রান্তির স্পেশাল রেমেডি বললাম। এবং এই জলটা আপনারা কবের মধ্যে আনবেন বলুন তো? শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির আগেই করে ফেলতে হবে কিন্তু, বা আপনি শিবরাত্রির দিনও করতে পারেন। শিবরাত্রির দিন আপনি একটা রূপোর পাত্রের মধ্যে শিবরাত্রির দিন গঙ্গা থেকে গিয়ে গঙ্গা জল তুলে এনে ওটা আপনি আপনার বিজনেসের জায়গায়, বা আরও ভালো হয় রূপোর ঘটিতে করে গঙ্গা জল এনে, অনেকটা গঙ্গা জল আনলেন, কিছুটা মহাদেবের মাথায় ঢাললেন শিব চতুর্দশীর দিন, আর কিছুটা জল আপনি সেই রূপোর পাত্রে বাঁধিয়ে আপনার বিজনেসের জায়গায় বা আপনার টাকা রাখার জায়গায় রেখে দিলেন। বাট করতে হবে ওর মধ্যেই, অর্থাৎ এই মহাকুম্ভ চলাকালীন মকর রাশি অ্যাক্টিভ আছেন, মা গঙ্গা এখন আপনাদের উপর বাহন হিসাবে রয়েছে এবং পূর্ণ স্নান চলছে। উনি স্বর্গদ্বার অবধি ওপেন আছে, আপনাদের স্বর্গদ্বার। আপনারা এই সময়টাকে কাজে লাগান। এই সময়তে মকর রাশি যদি চান যে, কারণ মা গঙ্গা তো অর্থের দেবী না, মুখ্যের দেবী, অর্থের দেবী। গঙ্গা তো লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি চান যে হ্যাঁ আমি প্রচুর ধন সম্পত্তি পেয়ে যাব, তো আপনাকে পার্টিকুলারই শিবরাত্রির অবধি টাইম আছে। এই মহাকুম্ভ থেকে শুরু করুন, শিবরাত্রির অবধি টাইম আছে। একটু কষ্ট করে রূপোর পাত্র কিনে গঙ্গা জল শিবরাত্রির দিন নিতে পারেন, বা এই পার্টিকুলার টাইমটার মধ্যে আপনি যে কোনো দিন করতে পারেন, করে আপনার বিজনেসের জায়গায়, বা আপনি যদি চাকরিজীবী হন আপনার চাকরির জায়গাতে, মানে আপনার ঘরের ধনস্থানেতে রেখে দিন। তারপর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ব্যাস এই ছোট্ট রেমেডিটা শিবরাত্রির মধ্যে, কিন্তু পার্টিকুলার টাইম আছে, কারণ মহাকুম্ভ শিবরাত্রির অবধি চলবে, তারপর শেষ হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আপনাকে মাই ডিয়ার মকর রাশি করে ফেলতে হবে। আর তারপর আপনাকে এই কিং অফ পেন্টিকলস হওয়া, অর্থাৎ টাকার রাজা, কিং অফ পেন্টিকলস মানে টাকার রাজা, এই টাকার রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি মিলিয়ে নেবেন শুধু এই রেমেডিটা করে দেখুন। তো আজকের মতো ভিডিও এখানেই আমি সমাপ্ত করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।